হ্যালো বন্ধুরা। দেখো, মার্কেট তো অনেকক্ষণ আগে বন্ধ হচ্ছে, আজকে লাইভ রেকর্ডিংটা করতে পারিনি। জাস্ট আমি এমনি ভিডিওটা বানিয়ে নিলাম মার্কেট অফ ক্লোজ হয়ে যাওয়ার পর। ঠিক আছে, লাইভটা আমি করে উঠতে পারিনি, মানে সত্যি কথা বলতে কি আমি ভুলে গেছি, মনে মনে ছিল না লাইভ রেকর্ডিংটা করতে। তো যাই হোক বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে আমি কাজ করেছিলাম, অবশ্যই ইন্টারডে করেছিলাম, সেটা হচ্ছে ভোল্টাস। দেখো, আমি এখানে ভোল্টাস স্টকের চার্ট বের করেছি 15 মিনিটে। ঠিক আছে, যেহেতু আমি ইন্টারডে করি, আমি ইন্টারডে কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ করি। তো দেখো, 15 মিনিটের টাইম ফ্রেমে ভোল্টাসের আমি এটা বের করেছি আজকে 19 তারিখ। হ্যাঁ, আজ মে মাস 19 মে, এটা মে মাস 19 তারিখ। তো দেখো, ফার্স্ট ক্যান্ডেল যখন এখানে এই যে ওপেন হলো 19 তারিখে, আজকে ক্যান্ডেলটা ওপেন হলো, হওয়ার পর এই দেখো এইখানে এসে ক্লোজ করেছিল। প্রথম হাই মারলো কোথায় না, 1284-80। দেখো, 1284-80-তে হাই মেরেছিল, হাই মেরে এইখানে এসে 1281-90-তে ক্লোজ করেছে। ঠিক আছে, এবার কী করলাম, আমি যেটা তোমাদের বারবার বলি, যখন এখানে হাই মারছে, মানে একটা ক্যান্ডেল তো 15 মিনিটের চলে, অনেক হাতে সময় পাওয়া যায়। তো যখন এখানে হাইটা মেরেছে, হাই মারা পর আর উপরে ওঠে না, এখানেই ঘুরঘুর করছিল, ট্রেড করছিল। তা আমি একটু অ্যানালাইসিস করছিলাম, অ্যানালাইসিস না করে তো এন্ট্রি নেওয়া যায় না। তো দেখো বন্ধুরা, আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি দেখলাম যে কেন এখানে হাই মেরে এখান থেকে আমার নিচে ক্লোজ করলো। এই দেখো, 1284-80 লেভেলে, এই দেখেছো আগের দিন, ঠিক আগের দিন মানে 15, দেখো 14 তারিখ, দেখো 14 তারিখ, আজ তো 19 তারিখ, দেখো 14 তারিখে কী করেছিল দেখো, এই আর 1284-80 লেভেলকে দেখো কতবার এই 15 মিনিটের ক্যান্ডেলে দেখো কতক্ষণ ধরে, দেখেছো, দেখো খালি সাপোর্ট নিয়েছিল, দেখো কতক্ষণ, মানে কটা ক্যান্ডেল দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, 13খানা ক্যান্ডেল, প্রায় 3 ঘন্টার উপর। ঠিক আছে, তো দেখো 3 ঘন্টার উপর ধরে দেখো ওপরে কনসলিডেশন করেছিল, আর বারবার এই 1284-80-কে কী করছিল, সাপোর্ট নিচ্ছিল, তারপরে গ্যাপ ডাউন মেরে দেখো একদম এখানে দেখো, হ্যাঁ, এই আগের দিন গ্যাপ ডাউন মেরেছিল, এখানে ওপেন হয়েছিল, একটু নিচে গিয়েছিলো, দিয়ে একদম নিচে এসে ক্লোজ করেছিল। ঠিক আছে, তো আমি ওই জন্য ঠিক করলাম কি, আমি প্রথমে যেটা দেখলাম যে তাহলে এইখানে কেন বন্ধ করলো, এইখানে হার মেরেও নিচে এলো কেন, অর্থাৎ এই হাইটাকে আগের দিন কী করেছিল, এর আগে মানে 14 তারিখে বহুবার সাপোর্ট নিচে, তারপর নিচে এসছে, নিচে আসার পর আজকে 19 তারিখ, এরপর আর যেতে পারেনি। ঠিক আছে, এরপর দেখো ওই যে ওপর থেকে পড়েছিল, এই যে 15 তারিখে ক্যান্ডেল, দেখো এটা 15 তারিখে রেড ক্যান্ডেলটা, 15 তারিখে নিচে এসছে, একটু ওটার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি, তারপর নিচেই চলে এসছে। আজকে 19 তারিখ, দেখো 19 তারিখে গিয়ে আবার সেই 1284-80 লেভেলকে ও কী করেছে, রেজিস্ট্যান্স নিচে একটু নিচে ক্লোজ করেছে। যখনই নিচে ক্লোজ করেছে, আমি যেটা কী করি না, আমি এখানে একটা লেভেল টেনে দিলাম, ওই জন্য 1284-80 লেভেল হাইতে মেরে দিলাম। ঠিক আছে, হাইতে মারার পর এবার কী করলাম, আমি ঠিক করলাম কি, যদি এই ফার্স্ট ক্যান্ডেল, হ্যাঁ, যেখানেই খুলুক, মানে এই ফার্স্ট ক্যান্ডেল, মোট কথা হচ্ছে, যদি নিচে এসে 1284-80 লেভেলে, মানে প্রথমে এই যে ক্যান্ডেলটা হাই মেরেছে এর নিচে ওপেন হয়ে যদি নিচেই ক্লোজ করে দেয়, তাহলেও আমার কিছু যায় আসে না। আবার ধরো যদি ক্যান্ডেলটা যদি ওপরে ওপেন হতো, হয়ে যদি নিচে একটা রিটেস্ট করতো, তাহলে হয়তো আমি তখন ঢুকে যেতাম, যেটা আমি বারবার তোমাদের বলি। কিন্তু এই ক্যান্ডেলটা দেখো আমার কন্ডিশন অনুযায়ী কী করে মানে চলেনি, ভেতরেই ক্লোজ করছে, তাহলে আমার কন্ডিশন অনুযায়ী মিললো না। তাই আমি ওয়েট করছিলাম। দেখো, পরপর একটা দুটো তিনটে ক্যান্ডেলে আমি ওয়েট করেছি। ঠিক আছে, এই তিনটে ক্যান্ডেলে আমি ওয়েট করেছি। এই তিনটে ক্যান্ডেলে ওয়েট করার পর, হ্যাঁ, তিনটে না, এই দেখো, একটা দুটো তিনটে চারটে, এই চারটে ক্যান্ডেল আমি ওয়েট করেছি। এই চারটে ক্যান্ডেলে ওয়েট করার পর যখন পঞ্চম, এই যে রেড ক্যান্ডেলটা ওপেন হয়ে উপরে গেল, এবং এই দেখো রেড ক্যান্ডেলটা কী করলো, 1291-80 পর্যন্ত, 1291। তো আমি কি করলাম, ঠিক এই যে আগে এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে আমি খালি জাস্ট ওটা দেখার জন্য ওয়েট করছিলাম। ঠিক আছে, আমি ঠিক করেছিলাম যে যদি যখন প্রথমে নেমে এলো, তারপর তার ওঠেনি, আমি দেখলাম যদি এটা আগের ক্যান্ডেলে হাইকে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমি এখানেই ঢুকে যাবো। অ্যাকচুয়ালি আমার এন্ট্রি হওয়া উচিত ছিল 1284-80, এই লেভেলে, কিন্তু আমি তখন ঢুকতে পারিনি, কারণ যেহেতু ওপরে ক্লোজ করেছিল। ওপরে ক্লোজ হওয়ার পর আমি একটা রিটেস্টের জন্য অপেক্ষা করি, তোমরা সকলেই জানো যে আমি রিটেস্টের জন্য অপেক্ষা করি। এটা রেড ক্যান্ডেলটা রিটেস্ট করলো, নিচে এলো, কিন্তু এই সময়টা আমি মিস করে গেছি, এখানে আমি এন্ট্রি নিতে পারিনি। যেহেতু আমি এখানে এন্ট্রি নিতে পারিনি, আর এই স্টকটাতে এন্ট্রি করার আমার ইচ্ছে ছিল, সেই জন্য আমি কী করেছিলাম, পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা 10:45, এই গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেকআউট দেয়, আমি ঠিকই করে নিয়েছিলাম, তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা, এর হাইটা যে মানে হাইকে ব্রেকআউট দেবে, ক্রস করবে, আমি তখন এন্ট্রি নেবো। বন্ধুরা, আজকে আমি কিন্তু বিট মারতে পারিনি, আজকে আমি মার্কেটে ডাইরেক্ট মেরেছিলাম, যার জন্য আমাকে 1290.70, 1290 টাকা 70 পয়সা আমার কেনা পড়েছিল বোধহয়। চলো তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা দেখলে একটু তোমাদের সুবিধা হবে। এই দেখো, 1290 দেখতে পাচ্ছ, আমি অর্ডারে পজিশানে এসেছি। দেখো, আজ 70টা শেয়ার আমি কোয়ান্টিটি ইন্টারডেতে নিয়েছিলাম। দেখো, বাই দেখাচ্ছে কত, 1290.70, অর্থাৎ আগের যে ক্যান্ডেলটা ছিল,
হুম, আগের যে ক্যান্ডেলটা ছিল যেটা আমি বললাম এই যে সবুজ ক্যান্ডেলটা এর হাইটা দেখো, এই হাইটা হচ্ছে ওই 88 89 দেখাচ্ছে, দেখো দেখেছো 88 89 দেখাচ্ছে, এই যে রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা 88 10 দেখাচ্ছে। আমি ডাইরেক্ট মার্কেটে মেরেছি, ওরা আমাকে 1290 70 দিয়েছে। তো যাই হোক, এই ক্যান্ডেলেই দেখো মোটামুটি 1301 1302 3 এরকম 1301 2 পর্যন্ত গিয়েছিলো। আমি কিন্তু তখনও বেরিয়ে যাইনি বন্ধুরা, কারণ আমার একটা বড় টার্গেট এটাতে ছিল, আর সেটা হচ্ছে এই দেখো টার্গেট আমার মেরে রাখা আছে 1363 80, 1363 80। কিন্তু একটা যেহেতু আমি ইন্টারডে করছি, ইন্টারডে ক্ষেত্রে আমার একটা লাস্ট টার্গেট ছিল 1323, 1323 এই ধরো এইটা ঠিক আছে, 1323 এইটা ছিল আমার। সেটা কেন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো, সেটাও ব্যাকে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে দেখো, দেখেছো 1323 এ দেখো, এক তো দেখো দেখো এখান থেকে এই যে যখন পড়েছিল, যে আবার ওঠার চেষ্টা করেছিল, এইখানে দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখো এখান থেকে যখন পড়েছিল দেখো এই লেভেলটাকে 1323 লেভেলটাকে কতবার উপর থেকে পড়বার সময় সাপোর্ট নিচে, তারপর যখন নিচে এসছে আবার উপরে ওঠার সময় দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখো আবার রেজিস্ট্যান্স নিচে নিয়ে আবার নিচে চলে এসছে। ওই জন্য আমার মনে হলো এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, তাই আমি এই লেভেলটা পর্যন্ত আমি ঠিক করেছিলাম যে মানে টার্গেট ধরবো, ফার্স্ট টার্গেট ধরবো। কিন্তু বন্ধুরা যখন 1310 পর্যন্ত গেল, 1310 যাওয়ার পরে দেখলাম যে কিছুতেই উপরে যেতে পারছে না, এবং এর যে সেক্টরটা আছে, মানে এটা তো ভোল্টাস মানে হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টরের স্টক, দেখলাম সেক্টরটাও একটু গোলমাল করছে, মানে একটু গোলমাল, মানে আমার ঠিক ভালো লাগলো না। নাহলে আমি দেখো, আমি এই যে বড় লাল ক্যান্ডেলটা দেখছো, এই ক্যান্ডেলে আমি মোটামুটি বেরিয়ে গেছি। এই বড় রেড এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছো, সবুজটা ঠিক নয়, লাল ক্যান্ডেল, এই যে বড় রেড ক্যান্ডেলটা দেখছো, এই বড় রেড ক্যান্ডেলটাতে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ, যখন আমি বেরিয়ে গেছি ওই 1308-এ, 1308-এ আমি বেরিয়ে গেছি। 1308-এ যেই বেরিয়েছি, এখান থেকে পড়তে দেখো নিচে এসে 1303-এ এটা ক্লোজ করেছিল, ঠিক আছে। তো আমার কোথায় মনে হলো যে আর এখন ওপরের দিকে যাবে না, কারণ টাইমটাও হয়ে আসছিলো বন্ধুরা। দেখো এই যে ক্যান্ডেল আমি বেরিয়ে গেছি, এক্সিট করেছি প্রায় আড়াইটে, এবার 2:30-এর ক্যান্ডেল, বুঝতেই পারছো। তো আমি বললাম যে না, ইন্টারডে করছি, 3:15-তে অটোমেটিক্যালি ওরা এটাকে কেটে দেবে, ঠিক আছে, আমার ট্রেডটাকে ওরাই কেটে দেবে। তো যাই হোক, আমি দেখলাম যে আর বেশি ওয়েট করা ঠিক হবে না, প্রফিটটাও ভালোই আসছে, দেখো আজ 1127 টাকা প্রফিট হয়েছে। হ্যাঁ, কালকেও ইন্টারডে করেছিলাম, 1027 টাকার মতো প্রফিট হয়েছিল। তো যাই হোক, প্রফিটটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি যে প্রসেসে কাজ করছি, যে সেটআপটাকে ফলো করছি, আমি যে রুলসকে মেনে চলি, রুলসকে ফলো করে কাজ করি। আমি সবসময় ট্রেড নেওয়ার আগে ভাবি যে আমি আমার রুলসটাকে ফলো করছি, তো কী প্রফিট পাচ্ছি কী লস পাচ্ছি আমি সেটাকে দেখি না। তো যাই হোক, আজকে এই হয়েছে ব্যাপার। আজকে আর কিছু বলছি না বন্ধুরা, মোটামুটি এটা আমি একটু পরেই রেকর্ডিং করলাম, লাইভ রেকর্ডিং আজকে করে উঠতে পারি না। কালকে দেখবো যদি ট্রেড করতে পারি, সুযোগ পাই লাইভ রেকর্ডিং করলে অবশ্যই লাইভ রেকর্ডিং করবো, তোমাদের সেটা আমি মানে রেকর্ডিংটা দেখাবো, আপলোড করে দেবো। তো কালকের জন্য দেখা যাক, অপেক্ষা করা যাক, কালকে কী ট্রেড করা যায়, ট্রেড পাই কিনা দেখা যাক। আর বন্ধুরা, একটা লাস্ট কথা বলে দিই যে দেখো, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, ঠিক আছে। আমি এই যে কন্টেন্ট আমার এটা আমি নিজে শিখছি, আমি যেটা শিখছি সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কন্টেন্ট করে আমি শেয়ার করছি, জাস্ট লার্নিং পারপাসে, কোনো রকম কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়, ঠিক আছে। তাই তোমরা, কারণ দেখো এই মার্কেট হচ্ছে খুবই রিস্কি, হ্যাঁ, তাই তোমরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করো। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু উপকার হয়, তাহলে আমার খুব ভালো লাগবে, এবং তোমরাও শেয়ার করো, কিছু কমেন্ট বক্সে কমেন্ট করো যদি করার থাকে। বাট নিজেদের মতো করে অ্যানালাইসিস করে, যদি কোনো লিগ্যাল অ্যাডভাইজার থাকে তাদের কথা মতো বা তাদের সাজেশান নিয়ে কাজ করো, ঠিক আছে, শেখার চেষ্টা করো। যেমন আমি নিজে একা করছি, শেখার চেষ্টা করছি, এবং আমি আমার ভিউটা তোমাদের সাথে, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। নতুনদের, যারা একেবারেই নতুন, তাদেরকে বলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তাহলে বন্ধুরা, কালকের জন্য এখন আসছি, কালকে আবার দেখা হবে নেক্সট কোনো স্টক নিয়ে। তো ততক্ষণের জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।